আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এস.এম. মহসিন আলী, প্রভাষক, উচ্চতর গণিত, নলতা হোসেন মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা শরীফ কালিকা সাতক্ষীরা। আমার মোবাইল নাম্বার 01911028140। আমার ইমেল নাম্বার smali529612@gmail.com। প্রিয় ছাত্রছাত্রী, আমরা গত ক্লাসে জটিল সংখ্যার কিছুটা আলোচনা করেছিলাম। আমরা সেখান থেকে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করছিলাম এবং পোলার আকার নির্ণয় করছিলাম। তো আজকে আমরা জটিল সংখ্যার আরো কিছু সমস্যার সমাধান করব। এখানে আমরা দেখি 1 plus I whole square divided by 2 minus 3i। এই জটিল সংখ্যাটাকে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করব। এই জটিল সংখ্যাটাকে আমাদের a প্লাস ib আকারে প্রকাশ করব। তো তার জন্য আমরা এটা আমাদের সমস্যা। তা আমরা সমাধানটা করব, এটাকে নিয়ে আমরা কাজ করব। এখন আমরা দেখি যে আমাদের মূল প্রশ্নটা কি আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এটা একটু লেখা যায়, এটাকে আমরা স্কয়ার হোল স্কয়ার করে দেই, তাহলে 1 প্লাস 2i প্লাস i স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস 3i। এখন উপরে আর নিচে আমরা একই যে জিনিস 2 প্লাস 3i দ্বারা উপরে নিচে আমরা গুণ করে দেব। তাহলে 2i প্লাস i স্কয়ার ইনটু কি হবে 2 প্লাস 3i ডিভাইড বাই 2 মাইনাস 3i ইনটু 2 প্লাস 3i। তো এখন আমরা দেখি, আমরা জানি যে i ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1, তাহলে i স্কয়ার ইকুয়াল টু কি হবে মাইনাস 1। তো আমরা এখানে i স্কয়ার আছে যেহেতু, সেহেতু আমরা এটাকে মাইনাস 1 লিখবো। তাহলে 1 প্লাস 2i মাইনাস 1 ইনটু 2 প্লাস 3i ডিভাইড বাই 2 মাইনাস 3i ইনটু 2 প্লাস 3i। প্লাস 1 আর মাইনাস 1 ওটা বাদ যায়, শূন্য হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে 2i ইনটু 2 প্লাস 3i ডিভাইড বাই 2 মাইনাস 3i ইনটু 2 প্লাস 3i। তো আমরা এখন গুণ করে দেই, 4i মাইনাস প্লাস 6i স্কয়ার ডিভাইড বাই a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 4 প্লাস 4 মাইনাস 9i স্কয়ার। তো এখান থেকে আমরা দেখি যে মাইনাস i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে আমাদের কি হচ্ছে মাইনাস 6 প্লাস 4i ডিভাইড বাই i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 হয় 4 প্লাস 9 হচ্ছে। তাহলে মাইনাস 6 প্লাস 4i ডিভাইড বাই 13, তাহলে মাইনাস 6 ডিভাইড বাই 13 প্লাস 4 ডিভাইড বাই 13 ইনটু i। তাহলে আমরা এটাকে কি করলাম
a প্লাস ib আকারে প্রকাশ করলাম। এটাকে আমরা a বলছি আর এটাকে আমরা b বলছি। তাহলে a প্লাস ib আকারে আমাদের প্রকাশিত হয়ে গেল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আরো একটি সমস্যা দেখি এবং যেটাকে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করব। I divided by 3 plus I, এটা আমরা a প্লাস ib আকারে প্রকাশ করব। তাহলে এটা আমরা কি করব, যে 3 মাইনাস i দ্বারা উপরে নিচে আমরা গুণ করে দেব। তাহলে i into 3 minus i divided by 3 plus i into 3 minus i। তাহলে এখানে হচ্ছে আমাদের 3i minus i square divided by 9 minus i square। যেহেতু উপরে আমাদের i square equal to -1, তাহলে -1 আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস 1 হচ্ছে। তাহলে 1 plus 3i divided by 9 plus 1, তাহলে আমরা হচ্ছে যে 10। তাহলে 1/10 plus 3/10 পাই। এটা আমাদের a আর এটা হলো b। তাহলে আমরা পেয়ে গেলাম a plus ib আকারে আমরা পেয়ে গেলাম a plus ib আকারে আমরা এটাকে পেয়ে গেলাম। তাহলে আমরা এখন a plus ib আকারে যে কোনো সমস্যা থাকলে আমরা সেটা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা একটা সমস্যা দেখি যে a plus ib into c plus id equal to হলো x plus iy হলে দেখাও যে a minus ib into c minus id equal to হলো x minus i। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a plus ib into c plus id equal to x plus i। আমরা এই দেওয়া আছে থেকে কাজ করব। তাহলে আমরা এটা এখন এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটা নিয়ে আমরা এখন কাজ শুরু করি, সমাধান শুরু করি। তাহলে আমাদের এটাকে গুণ করে দেই। আমরা গুণ করলে কি হচ্ছে ac plus I BC plus I AB plus I square BD equal to হলো x plus I। তাহলে যেহেতু I square equal to -1, তাহলে আমরা এখানে সেটা বসাতে পারি। তাহলে AC minus BD এক জায়গায় লিখলাম, প্লাস I কমন নিলাম, তাহলে BC plus AB equal to হলো x plus I। এখন আমরা বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। এখন বাস্তব এবং অবাস্তব অংশ আমরা সমীকৃত করব। তাহলে এর বাস্তব অংশ হলো AC minus BD equal to হলো x আর BC plus AD equal to হলো y। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এখান থেকে আমরা এটা দেওয়া আছে থেকে বার করে নিলাম কন্ডিশন থেকে। এখন আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণের বাম পক্ষটা লিখি। বাম পক্ষ সমান a minus ib into c minus id equal to আমরা কি পাই দেখি। equal to আমরা পাচ্ছি যে ac minus I bc minus I ad minus plus I square bd। যেহেতু I square equal to -1, সেহেতু আমরা এর পাশাপাশি লিখতে পারি যে AC minus BD, আর এখানে একটা মাইনাস কমন নিলাম, নিলে হবে BC plus AD। তো
এটা ইকুয়াল টু আমরা জানি একটু বার করছি x, তাহলে x মাইনাস i হয়, আমরা প্রমাণ করব। তাহলে আমাদের এটা দেওয়া ছিল, এটা প্রমাণ করতে বলছে, আমরা এটা ইকুয়াল টু আমাদের ডান করব। আমরা এখন আরো একটি সমস্যা দেখব এবং তার সমাধান করব। দেওয়া আছে x divided by y equal to a plus ib divided by c plus id। এটা হলে আমাদের দেখাতে বলছে দেখাও যে c স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2 ইনটু ac প্লাস ad ac প্লাস bd ac প্লাস bd ইনটু xy প্লাস a square plus b square into y square equal to 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা আমাদের কন্ডিশন দিয়ে কাজ করব। আমরা দেওয়া আছে x by y equal to a plus ib divided by c plus ib, এখান থেকে কাজ করি। তো আমরা এখন i গুণ করি cx plus i dx equal to হলো ay plus i dy। এখন আমরা i যেগুলোতে আছে সেগুলোকে এক সাইডে নিব, আর i নেই যেগুলো সেগুলো আরেক সাইডে নিব। তাহলে i dx minus i by equal to ay minus cx। এখন আমরা এখান থেকে i কমন নিই, তাহলে কি হবে dx minus by equal to ay minus cx। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। তাহলে উভয় পক্ষকে বর্গ করে দিলে আমাদের কি হবে i square dx minus by তার হোল স্কয়ার ইকুয়াল টু ay minus cx তার হোল স্কয়ার। i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে মাইনাস এটাকে সূত্র করলে হবে d স্কয়ার x স্কয়ার minus 2bd xy প্লাস d স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু হবে a স্কয়ার y স্কয়ার minus 2ac xy plus c স্কয়ার x স্কয়ার। এখন আমরা এই মাইনাসটা দ্বারা গুণ করে দেই, তাহলে মাইনাস d স্কয়ার x স্কয়ার প্লাস 2bd xy প্লাস d স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার মাইনাস 2ac xy প্লাস c স্কয়ার x স্কয়ার। এখন আমরা ওইগুলোকে সব ডান সাইডে ডান পাশেগুলোকে সব বাম পাশে নিয়ে আসি। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা কাজ করি, যেহেতু আমাদের প্লাস x স্কয়ারের দরকার, সেহেতু আমরা এইগুলোকে ডান সাইডে দিই। তাহলে এইগুলোকে যদি আমরা ডান সাইডে দিয়ে দিই তাহলে কেমন হবে, এগুলোকে যদি আমরা ডান সাইডে দিয়ে দিই তাহলে হবে a স্কয়ার y স্কয়ার minus 2ac xy plus c স্কয়ার x স্কয়ার plus b স্কয়ার x স্কয়ার minus 2 bd xy plus d
বি স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে এখন x স্কয়ার কমন নেব। তাহলে x স্কয়ার যদি আমরা কমন নিই, এটার সঙ্গে x স্কয়ার আছে আর এটার সঙ্গে x স্কয়ার আছে। তাহলে x স্কয়ারটা যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে আমাদের c স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2 আমরা কমন নিব হলো x হয় 2x হয় কমন নিলে আমাদের এখানে কি হচ্ছে, যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে যাবে ac ac আর এখানে হলো প্লাস bd প্লাস আমরা y স্কয়ার কে কমন নিব, তাহলে এখানে কি হবে a স্কয়ার হবে আর এখানে হবে b স্কয়ার ইকুয়াল টু, এটা আমাদের কমন হয়ে গেছে, এটা আমাদের কমন করতে হচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আরো একটা সমস্যা দেখব এবং তার সমাধান করব। x প্লাস i ইকুয়াল টু যদি z হয়, z আগে লিখি, z ইকুয়াল টু যদি x প্লাস i হয়, তবে z প্লাস i ইকুয়াল টু z বার প্লাস 2। এই সমীকরণটি দ্বারা নির্দেশিত সঞ্চারপথের নাম সহ উল্লেখিত সমীকরণ নির্ণয় করতে হবে। এই সমীকরণটি দ্বারা নির্দেশিত পথের সঞ্চারপথের নাম সহ সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয় তো আমাদের x z ইকুয়াল টু আছে x প্লাস i, আমাদের এখানে z আছে, এখানে z বার আছে। z বারটা হলো জটিল সংখ্যার যদি z ইকুয়াল টু হয় x প্লাস i হয়, তাহলে z বার ইকুয়াল টু হবে x মাইনাস i। তাহলে আমরা এখন আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে এই মানগুলো বসাবো। তাহলে এখন আমাদের দেওয়া আছে কি x প্লাস z প্লাস i আর z বার প্লাস 2। তাহলে z ইকুয়াল টু আমরা জানি, একটু আগে লিখেছি x প্লাস i প্লাস i, আর এখানে z বার ইকুয়াল টু হলো x মাইনাস i প্লাস 2। তাহলে আমরা এখন এখান থেকে দেখছি যে
x প্লাস এখানে যদি i কমন নেই তাহলে i প্লাস 1 হয় এর পরমাণ ইকুয়াল টু হলো x প্লাস 2 মাইনাস i এর পরমাণ। তাহলে এখন x প্লাস i যদি হয় এখন যদি আমরা লিখতাম যে z ইকুয়াল টু x প্লাস i আর মোট পরমাণ যদি আমরা লিখি তাহলে আমরা মান বের করেছিলাম কেমন x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে আমরা মডুলাস বের করছিলাম সেই সূত্র অনুযায়ী রুট ওভার কি হবে x স্কয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার। এখানে হবে রুট ওভার x প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস মাইনাস y তার হোল স্কয়ার। তো আমাদের উভয় দিকে যদি আমরা বর্গ করে দেই তাহলে আমাদের রুট ওভার হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস এটাকে ভেঙে দেই y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু এখানে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। এখন যদি আমরা x এর নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি যে x স্কয়ার কেটে যাচ্ছে y স্কয়ার কেটে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি যে 4x মাইনাস 2y প্লাস 4 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা সেখানে পাচ্ছি যে 4x x minus 2y plus 3 equal to 0 जहां একটি সরলরেখা। তাহলে আমাদের সঞ্চয়পদের নাম সহ উল্লেখ করতে বলছিল। সঞ্চয়পদটা কি একটা সরলরেখা আর সমীকরণটা হলো 4x 2y 3। যেহেতু ইকুয়েশনটাকে আমরা সরলরেখা বলার কারণ এখানে কি x এবং y এর ঘাত 1 সেহেতু এই সমীকরণটা কি আমাদের একটা সরলরেখার সমীকরণ। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আরেকটা সমস্যা দেখি x প্লাস i ইকুয়াল টু i টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার i থিটা 2 e টু দি পাওয়ার i থিটা e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু আমি গতদিন বলেছিলাম যে অয়েলারের উপপাদ্য তো সেটা সমান কি cos থিটা প্লাস i sin থিটা। এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে আমাদের কি হবে মাইনাস হবে। তাহলে এখানে আমাদের যদি e টু দি পাওয়ার মাইনাস i থিটা হয় তাহলে cos থিটা মাইনাস i sin থিটা। তাহলে আমরা এখন এটা আমাদের দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে আমরা দেওয়া আছে থেকে একটু কাজ করি। তাহলে x প্লাস i ইকুয়াল টু 2 ইনটু cos থিটা মাইনাস i sin থিটা। তাহলে আমরা এখানে x প্লাস i ইকুয়াল টু 2 cos থিটা মাইনাস 2i sin থিটা। আমরা এখন এটা থেকে বাস্তব ও অবাস্তব অংশ সংরক্ষিত করব। বাস্তব ও
অবাস্তব অংশ সমীকৃত করে পাই। কি সমীকৃত করছি আমরা? তাহলে আমাদের বাস্তব অংশে x কি হচ্ছে 2 cos θ আর y হচ্ছে -2 sin θ। x = 2 cos θ, y = -2 sin θ। এখন আমরা প্রমাণ করতে হবে যে x² + y² = 4। তাহলে আমরা বাম পক্ষ সমান সমান লিখি, বাম পক্ষে = x² + y²। তাহলে x এর মান যেহেতু আমরা বের করে নিয়েছি, তাহলে 2 cos θ তার হোল স্কয়ার প্লাস 2 -2 sin θ তার হোল স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে 4 cos স্কয়ার θ প্লাস 4 sin স্কয়ার θ। 4 cos স্কয়ার θ প্লাস 4 sin স্কয়ার θ। তাহলে এখান থেকে আমরা একটু দেখি কি আসে আমাদের। তো 4 যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ। 4 × 1 = 4। তাহলে এটা আমাদেরকে ডান করতে হবে। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আগামী ক্লাসে জটিল সংখ্যার আরো আলোচনা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় এগুলো প্র্যাকটিস করো। আর সমস্যা হলে আমার মোবাইল নাম্বার ইমেল নাম্বার দেওয়া আছে, তাতে তোমরা সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।